দিবস নয়, সাহাবায়ে কেরাম পালন করেন নাই, বরং আলোচনার বিষয়, আসল বিষয় হলো নবীকে মানা। আসল বিষয় কি? নবীকে মানা। যে আপনি আমি নবীজিকে কতটুকু মানতেছি। ধরুন রাষ্ট্রের জন্মদিনে আমরা সবাই আনন্দ উল্লাস করলাম, শুভ ডিসেম্বর, তাই না? রাষ্ট্রের জন্মদিনে বিজয় দিবস আনন্দ উল্লাস করলাম, কিন্তু রাতের আধারে মানুষের জনগণের অবসরে দেশের টাকা বিদেশে পাচার করলাম, তাহলে কি আমি দেশপ্রেমিক নাকি দেশদ্রোহী? বলেন তো, দেশপ্রেমিক না দেশদ্রোহী? তো মুখে মুখে বললাম নবীর আশেক আমি, কিন্তু নবীকে মানি না। নবীকে মানি না। নামাজ নাই, রোজা নাই, নবী যেভাবে চলতে বলেছেন সেভাবে চলি না, নবীর তরিকাকে অনুসরণ করি না। আমি কি আশেক রাসূল? কি বলেন, আশেক রাসূল আমি? কখনোই না। নবীকে মানি না, নবীর তরিকায় চলি না, নবী যেভাবে খেতে বলেছেন সেভাবে খায় না, নবীজি যেভাবে চলতে বলেছেন সেভাবে চলি না, নবী যেভাবে ব্যবসা করতে বলেছেন সেভাবে ব্যবসা করি না, ওজনে কম নেই। নবীজি যেভাবে চাল চলন মানুষের সাথে ব্যবহার করতে বলেছেন সেভাবে ব্যবহার করি না, উগ্রতা দেখাই, সন্ত্রাসী করি, সাদাবাজি করি। আমি কি নবীজির আশেক? কি বলেন, নবীজির আশেক আমি? কখনোই না। নবীজির আশেক কখন হব? যখন নবীজির আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করব, তখন, তাই না? মানুষ দেশপ্রেমিক কখন হয়? যখন সে দেশের প্রতিটা ইঞ্চিকে ভাড়াদারি করে, দেশের প্রতিটা নাগরিককে ভালোবাসে, প্রতিটা মানুষকে ভালোবাসে, দেশের টাকা বিদেশে পাচার করে না, এবং দেশ যাতে করে বিপন্ন না হয়ে যায় সেদিকে খেয়াল রাখে, সে তো দেশপ্রেমিক, তাই না? নবীজির আশেক কখন হব আমি? যখন আমি নবীজির প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নতকে নবীজি নিজের জীবনে বাস্তবায়ন করব। আমরা বলি আকিমুদ্দিন, দিন কায়েম করব, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করব। তো রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করে কারো রাষ্ট্রে কোনো বডি আছে, স্ট্রাকচার আছে, তো দেশের উপর তো ইসলাম কায়েম করার কোনো স্রোত নেই, মানে দেশের জনগণের উপর ইসলামী বিধিনিষেধ চালু করবে কাদের উপর? দেশের জনগণের উপর। তো আমি সেই স্লোগান দেওয়ার আগে, আকিমুদ্দিন স্লোগান দেওয়ার আগে নিজের বডির মধ্যে, নিজের দেহের মধ্যে দিন কায়েম করতে হবে, নবীজির সুন্নাতগুলো নিজের মধ্যে আনতে হবে, আল্লাহর বিধানগুলোকে নিজের মধ্যে আনতে হবে। এরপরেই না রাষ্ট্রের স্ট্রাকচারে গেলে তখন আমাদের জন্য ইসলাম অনুযায়ী চলা আরো সহজ হয়ে যাবে। আর কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এখন নিজেই চুরি করলাম, নিজেই দেশের টাকা পাচার করলাম, নিজে মানুষের গালিগালাজ করলাম, নিজে মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম, নিজে প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করলাম, নিজের মাকে বাদ দিলাম না, বাবাকে বাদ দিলাম না, মার কথা শুনি না, বাবার কথা শুনি না, জামাই বউ মারামারি করি, কাটাকাটি করি। তো রাষ্ট্র সরকার কি এই আপনার সংসদ থেকে আইসা, ভবন থেকে আইসা আমাদেরকে এগুলো মানায় দিব যে বাপকে সম্মান করো, মাকে সম্মান করো, মাকে খাবার দাও, বাবাকে খাবার দাও, তুমি সাথে ঝগড়া করো না, জামার সাথে ঝগড়া করো না, রাষ্ট্র এসে বলে দিবে এগুলা? আমাকে প্রথম করতে হবে, আমাকে প্রথম করতে হবে। এই জন্য প্রথম আমি নিজের মধ্যে, নিজের বডির মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের ফ্যামিলির মধ্যে, নিজের আত্মীয় স্বজনের সাথে, নিজের প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে নবীজির আদর্শ মোতাবেক চলে প্রমাণ করতে হবে যে আমি আসলে আশিকে রাসূল, আমি আসলেই কি আশিকে রাসূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন? বুখারী শরীফের হাদিস, قبل رسول الله صلى الله عليه وسلم الحسن ابن علي والأقرع ابن حابس عنده جالسون। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি হাসান, নবীজির নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চুমু খাইলেন, কপালে চুমু খাইলেন। নবীজি হাসান রাদিয়াল্লাহু আনহু কপালে চুমু খাইলেন। তখন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নবীজির পাশে বসে ছিলেন, আর বলতেছে কি, ক্বালা ইয়া রাসূলুল্লাহি ইন্নালি আশরাতুম মিনাল ওয়ালাদ, আমার 10টা সন্তান আছে কিন্তু কোনদিন আমি কোন সন্তানকে চুমু খাই নাই। তখন নবীজি বলতেছেন, লা মান লা ইয়ারহামু লা ইউরহামু, যে মানুষের উপর দয়া করে না, যে সন্তানের উপর দয়া করে না, ভালোবাসা দেখায় না, শিশুদের প্রতি দয়া করে না, ভালোবাসা দেখায় না,
ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাকে ভালোবাসে না। এখন ছোট ছোট বাচ্চা দেখলে আমাদের অবস্থা এরকম, ছোট বাচ্চারা মসজিদে আসছে, কেন আসছে করি কিনা, বাচ্চাদেরকে ধমকানো যাবে? আজকে আপনারা মুরব্বী আছেন, বড় আছেন, বয়স্ক আছেন, বাচ্চারা যদি মসজিদ না ছিঁড়ে, ওরা যখন বড় হবে মসজিদে আসবে? আপনাদের চিনাতে হবে আপনার সন্তানকে মসজিদ। তাহলে এসে আপনার মারা গেলে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও। এখন আমি আমার সন্তানকে মসজিদে চিনে এলাম না, আর আমরা বাকিরা যারা আছি, বাচ্চারা মসজিদে আসলে নামাজের সামনে একটু দৌড় মারলে উপায় নাই, হ্যাঁ এর কেন আসছে মসজিদে, হ্যাঁ বয়স হয়েছে এই সেই, তারগুলো আবার ইঁদুরে খাইয়া ফেলাইছে, ইঁদুরে সব। তো সময় তো হাজরি, বলছিলাম বাচ্চাদেরকে ভালোবাসতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে খুব আদর করতেন, খুব আদর করতেন, খুব আদর করতেন। মসজিদে নিয়ে আসতে হবে, মসজিদ চাইতে হবে বাচ্চাদেরকে। আজকে যদি আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে দূরে রাখি, তাহলে ওরা মদ, গাঁজা এগুলোর কাছে চলে যাবে, ধূমপানের কাছে চলে যাবে। মসজিদ ভিত্তিক হতে হবে আমাদের সমাজ। আমাদের বাচ্চারা মসজিদে খেলবে, আইসা মসজিদের বারান্দায় খেলবে, দৌড়াদৌড়ি করবে, নামাজ দেখবে, নামাজ শিখবে, কি বলেন ঠিক কিনা? ছোট ছোট মেয়েরাও আসবে মসজিদে, সপ্তাহে একদিন আইসা মসজিদ দেখো, নামাজ দেখো। ওরা মসজিদ ছিল, নামাজ ছিল, মুসলমানদের আদর্শ ছিল, মসজিদে আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন বাচ্চাদেরকে, খুব ভালোবাসতেন বাচ্চাদেরকে। নবীজি সালাম দিতেন। আচ্ছা বলেন তো দেখি, এই নবীজি পৃথিবী কেহ কি নবীজির সমতুল্য আছে? হ্যাঁ, পৃথিবীতে কেহ নবীজির সমতুল্য আছে? কেহ নাই। আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। তার কি সালাম দেওয়া দরকার ছিল? কি বলেন, দেওয়া দরকার ছিল, কিন্তু কেন দিয়েছে? শিখানোর জন্য যে এই বাচ্চাদেরকে আদর করবা, সবাই আদর করবো বাচ্চাদেরকে। বাচ্চা আসবে মসজিদে, ওকে গোতা মারলাম, ধাক্কা মারলাম, এরপরে আপনার ওদের সাথে খারাপ আচরণ করলাম, এটা না। ওর আদর করা, ভালোবাসা দেওয়া। বাবা আসছো, যদি পারেন পকেট থেকে 10টা টাকা নিয়ে বাচ্চারা দেন মসজিদে আসার কারণে, এটা হলো আদর্শ। একটা বাচ্চাকে যখন আমি 10টা টাকা পকেট থেকে বের করে দিলাম মসজিদে আসার কারণে, ও খুশি হয়ে যাবে। আরেকদিন আবার আসবে মসজিদে, এভাবে আস্তে আস্তে একদিন মসজিদ ছিঁড়ে ফেলবে, তখন আর কোনোদিন নামাজ কাজা করবে না, নামাজ বাদ দিবে না। এটা হলো আমাদের একটা অ্যাসেট, সম্পদ। আজকে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, কোনো আমল করতে পারে না, ইল্লা আনসালাস, তবে 3টা আমল জারি থাকে কবরে শুয়া শুয়া। 3টা আমল পাইতে থাকে। 1 নাম্বার সাদাকাতুল জারিয়া, সদকা জারিয়া। 2 নাম্বার ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমটা আপনি মানুষকে শিখাইছেন, এর দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, নেককার সন্তান যে আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবা কত কষ্ট করেছেন আমার জন্য, আল্লাহ আমার বাবা এই নেক কাজ করতো, এই ভালো কাজগুলো করতো, আল্লাহ আমার বাবা মসজিদের দিকে খেয়াল রাখতো, আল্লাহ আমিও মসজিদের দিকে খেয়াল রাখবো, আল্লাহ আমার বাবা এতিম অসহায়দের প্রতি খেয়াল রাখতো, আমিও এতিম অসহায়দের প্রতি খেয়াল রাখতো, আল্লাহ আমার বাবা খেয়াল রাখবো, আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। এই যে সন্তান আপনার জন্য দোয়া করতেছে, না দেখলে শিখবে এগুলা? কি বলেন, না দেখলে শিখবে না? আপনি যখন শিখে গেলেন বাচ্চাদেরকে, নবীজির আদর্শ এটা। মসজিদে আসা, সালাম দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, এতিম অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করা, আপনি যখন বাচ্চাদের সামনে করবেন, বাচ্চারা শিখবে, তখন আপনার জন্য দোয়া করবে, দোয়া শিখবে, দোয়া করাবে, তখন আপনি কবরে শুয়া শুয়া এই সব পাইতে থাকবেন। কবরে শুয়া শুয়া সব পাওয়ার জন্য শর্ত হলো বাচ্চাদেরকে শিখাইতে হবে। বাচ্চাদের কি করতে হবে? শিখাইতে হবে, মসজিদ চিনাইতে হবে। আর মসজিদ চিনবে কি হবে? আজকে আসছে মসজিদে, আইসা একটু দুষ্টামি করছে, কান্না করছে, পরের দিন দিলাম থাপ্পড়, এই দিনে দিলাম থাপ্পড়, কেন দুষ্টামি করলি? হ্যাঁ, আচ্ছা বলে তো দেখি, বাচ্চা যদি দুষ্টামি না করে, মুরব্বীরা দুষ্টামি করবে? আমি যারা আছি মুরব্বী, আমরা দুষ্টামি করবো? হ্যাঁ, দুষ্টামির বয়স কি আমাদের নাকি বাচ্চাদের? দুষ্টামির বয়সটা কাদের বলে?
দুষ্টামি বয়সটা কাদের? বাচ্চাদের, আমাদের না। এই জন্য ওরাই দুষ্টামি করবে, ওরাই খেলবে, ওরা গোটা দিবে, ওরা একটু কান্না করবে বাচ্চা বাচ্চা। বিরক্ত হওয়া যাবে না, সহ্য করতে হবে। কারণ এই জায়গায় যদি মসজিদে না আসে, আগামী 10 বছর পরে দেখবেন মসজিদগুলো খালি হয়ে গেছে। গরু ছাগল বান্ধায় না, মসজিদে বানবে। আর কি বলবে যে ছাগল মসজিদে ঢুকছে, হ্যাঁ বুঝে না এই জন্য মসজিদে ঢুকছে, আমি বুঝি এই জন্য মসজিদে ঢুকি না, এগুলো বলবে। যদি আমার বাচ্চাদেরকে এখন মসজিদ না আছে নাই, তখন এক সময় ওরা গরু পালবে, ছাগল পালবে, গরু মসজিদে ঢুকবে, ছাগল মসজিদে ঢুকবে, তখন বলবে ভাই ছাগল গরু মসজিদে ঢুকে গেছে, বুঝে না, আমি বুঝি এই জন্য মসজিদে আসি না, আমি বুঝি এই জন্য মসজিদে আসি না। কথা সত্য, কারণ আমরা তো ওরা মসজিদ চিনাই নাই। এই জন্য বাচ্চাদেরকে মসজিদ চিনাতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আদর্শ দেখা গেছে বাচ্চাদেরকে। মসজিদে আসছে বাচ্চারা, নবীজি বাচ্চাদেরকে আদর করতেন, ভালোবাসতেন, চুমু খাইতেন। আমরা আমাদের সন্তানদেরকে আদর করি, চুমু খাই, ভালোবাসি। নিজের সন্তানকে একটু আদর করে ভালোবাসা দিয়ে কোলে করে নিয়ে আসেন মসজিদে। মেয়ে হোক, মেয়েকে নিয়ে আসেন, ও কেউ চিনেন, বড় হলে আসা দরকার নাই, ছোটবেলা আসো। এই যে মুসলমানদের আদর্শগুলো দেখলো, আচারগুলো দেখলো, কৃষ্টি কালচারগুলো দেখলো, দেখলে মেয়েগুলো আস্তে আস্তে ধার্মিক হবে, নতুবা সব হবে টিকটকার। কি হবে? টিকটকার। এই দেখলাম আপনার ফেসবুকে এক খবর দেখলাম, এক মেয়ে ফলোয়ার হয়েছে আপনার 10 মিলিয়ন, জানাজার মধ্যে লোক নাই 5 জন। কেন? টিকটকার হয়েছে সে, টিকটকার। সে আল্লাহর বান্দী হতে পারে নাই, প্রকৃত মুসলিম হতে পারে নাই। তো আমরা আমাদের সন্তানদেরকে প্রকৃত মুসলিম বানাবো ইনশাআল্লাহ। কি বলেন? এটাই নবী শিখাইছেন। তো এর প্রথম ধাপ হলো বাচ্চাদেরকে আদর করা, ভালোবাসা। শুধু মায়ের উপর রাখা এটা আদর্শ না। বাচ্চাদেরকে মায়ের উপর রাখা এটা কি না? আদর্শ না। নবীজি এটা বললেন, যাতে হে আপের দেখা হবে তোমার 10 জন সন্তান, কোনদিন তুমি একটা সন্তানকে চুমু খাও নাই। অথচ আমার আদর্শ হলো বাচ্চাদেরকে ভালোবাসা, বাচ্চাদের কপালে চুমু খাওয়া, বাচ্চাদেরকে একটু হাদিয়া দেওয়া, বাচ্চাদেরকে কোলে নেওয়া। এটা হলো আমি নবীর আদর্শ। নবীজি বলতেছেন, হে আকরা ইবনে হাবিস, যে বাচ্চাদেরকে দয়া করে না, বাচ্চাদেরকে ভালোবাসে না, আল্লাহও তাকে ভালোবাসে না। এই জন্য বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, এটা নবীর আদর্শ। কার আদর্শ বলেন? বাচ্চাদেরকে ভালোবাসা কার আদর্শ? নবীর আদর্শ, নবীর আদর্শ। বাচ্চাকে কোলে নেন, বাচ্চাকে কাঁধে নেন, নাতি আছে নাতিকে কাঁধে নিয়ে মসজিদে আসেন, ছেলে আছে ছেলেকে কাঁধে করে নিয়ে মসজিদে আসেন, ছেলে আছে ছেলেকে হুন্ডা দিয়ে মসজিদে নিয়ে আসেন, আলেমদের দরবারে নিয়ে যান, মাহফিলে নিয়ে যান। এটা হলো নবীর আদর্শ। ভালোবাসা বাচ্চাদেরকে, এটা কার আদর্শ বলেন? নবীর আদর্শ। বাচ্চাদেরকে ভালোবাসতে হবে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি ইচ্ছা করে মাঝে মাঝে নামাজগুলোকে সংক্ষিপ্ত করে দিতাম। যখন নামাজ থেকে শোনা যেত মহিলারা নামাজে আসছে, আগের দিন মহিলারা নামাজে আসছে নবীজির জমানায়। কেন আসতে কারণ আছে, নবীজির জমানায় কেউ অপরাধ করবে, এটা কল্পনা করা যায়? কি বলেন? নবীজি আসেন এখানে, সেখানে অপরাধ করবে কেউ, কল্পনা করা যায়? কল্পনা কি করতে পারে নাই। আর এই জমানা ফিতনার জমানা, এই জন্য এই জমানায় আসা নিষেধ মসজিদে মহিলারা। বাকি নবীজির জমানায় ঠিকই আসতো। তো নবীজি বলতেছেন, আমি যখন বাচ্চাদের আওয়াজ শুনতাম যে বাচ্চারা কান্না করতেছে, তখন আমি ইচ্ছে করে নামাজটাকে একটু শর্ট করে দিতাম। দেখেন, চিন্তা করেন নবীজি বাচ্চাদের প্রতি কত খেয়াল রাখতেন, কত খেয়াল রাখতেন। বাচ্চাদের জন্য কষ্ট না হয় এর জন্য নামাজ শর্ট করে দিতেন, সংক্ষেপ করে দিতেন, নামাজ তাড়াতাড়ি পড়ে ফেলতেন, যাতে বাচ্চাদের কষ্ট না হয়। এই জন্য বাচ্চাদের প্রতি খুব খেয়াল রাখা, খুব আদর ভালোবাসা দেওয়া। কারণ এই বাচ্চাদের প্রত্যেকটা আচরণ রেখাপাত করে অন্তরে। এখন ধরে একটা ছেলে বয়স 5, 10, 6, 7, 8, এখন আমরা তাদের সাথে যে আচরণটা করব, এটা প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কথা তাদের অন্তরে গেঁথে যাবে। ছোটবেলায় হেফজ করে কেন বাচ্চারা? বাচ্চাদেরকে ছোটবেলায় হেফজ কেন করায়? যে এই বয়সটা হলো একবারে পিওর, তার মেধাটা পিওর থাকে, একবারে ক্লিন থাকে, বলা হয় যা পড়ানো হয় সব মুখস্থ হয়ে যায়। তো বাচ্চাদের সাথে এই বয়সটা বাচ্চাদের একবারে ক্লিন থাকে মাথাটা। এই জন্য আচরণগুলো আমরা খুব সাবধানে বাচ্চাদের সাথে কখনো কঠোর আচরণ করবো না, গালিগালাজ করবো না, বকা দিব না ইনশাআল্লাহ। এবং তাদেরকে খুব ভালোবাসবো, এটা নবীজির আদর্শ, নবীজির শিক্ষা। এরপরে যুবক যারা আছে, যুবকদেরকে নবীজি খুব ভালোবাসতেন, যুবকদেরকে নবীজি খুব ভালোবাসতেন।
হাদিসের মধ্যে আসছে যে 5টা জিনিসের আগে কদর করো। এর মধ্যে একটা বলতেছে যে মৃত্যুর আগে জীবনের কদর করো, আর একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার এই যে যৌবন আল্লাহ দিয়েছেন এই যৌবনকে বার্ধক্য আসার আগেই কদর করো। কারণ কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা, 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে স্থান দিবে হাসরের মাঠে। যেদিন হাসরের মাঠে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, যে মানুষের সাথে উত্তম আচরণ করে এবং প্রজাদের সাথে ইনসাফের সাথে বিচার করে, ইনসাফের সাথে দেশ চালায়, ইনসাফের সাথে সমাজ চালায়। এর মধ্যে আপনার সমাজপতি বলেন, ইউনিয়ন বলেন, ডিসি বলেন, ওসি বলেন, এসপি বলেন, যারা দায়িত্বশীল আছে সময়ের মধ্যে শামিল। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ মানুষ, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের মাঠে আরশের ছায়া নিচে স্থান দিবে, আরশে মহল্লায় স্থান দিবে। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, ওই নওজোয়ান যে নওজোয়ান তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইছে, অর্থাৎ যৌবনকালে যৌবনের তাড়নায় আল্লাহকে ভুলে যায় নাই, নামাজ ঠিকমতো পড়েছে, রোজা ঠিকমতো রেখেছে, আল্লাহ তাআলার সকল বিধানগুলো ঠিকমতো আদায় করেছে, নবীজির সুন্নত তরিকায় চলেছে। নবীজি বলেন আল্লাহ তাআলা হাসরের মাঠে তাকে আরশের ছায়া নিচে স্থান দিবে। কোন জায়গায় স্থান দিবে? আরশের ছায়া নিচে স্থান দিবে। কথাটা কিন্তু ছোট্ট, কিন্তু এর মিনিং, এর গভীরতা অনেক অনেক। যেদিন আপনার মাথার অর্ধহাত উপরে সূর্য থাকবে, অবস্থা কি হবে? হাদিসের মধ্যে আসছে এই সূর্যের তাপে শরীরে ঘাইমা, কারো কারো কোমর পর্যন্ত হয়ে যাবে পানি, কারো বুক পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো মাথা পর্যন্ত, কারো আপনার মাথার উপর পর্যন্ত, এমন ভয়াবহ পরিস্থিতি হবে। সেই দিন আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে স্থান দিবে, জায়গা দিবে 7 ব্যক্তিকে। এর মধ্যে 2 নম্বর হলো ওই যুবক, যে যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটাইছে। তো যুবক যারা আছেন তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরে ধরে আল্লাহর পথে নিয়ে আসছেন, তাদের প্রতি খুব খেয়াল দিতেন, খুব গুরুত্ব দিতেন যেন তারা পথ হারা না হয়ে যায়। কারণ যৌবন কালটা একটা স্পেশাল একটা সময়। হাদিসের মধ্যে আসছে আশ-শাবাবু জুনুন, যৌবন হলো একটা পাগলামি। যৌবন কি একটা পাগলামি, ছেলে হোক মেয়ে হোক, এই বয়সটা পাগলামির বয়স। এই জন্য ছেলে মেয়ে উভয়কেই খুব গাদ দেওয়া যৌবনকালে, এবং তাদেরকে আল্লাহর পথে নিয়ে আসা, আল্লাহর পথ দেখানো, রাসূলের পথ দেখানো। তাহলে তারা আশা করি ইনশাআল্লাহ পথভ্রষ্ট হবে না এবং তারা সঠিক পথ পেয়ে যাবে, এবং এই যৌবনের মাধ্যমে যৌবনকালে ইবাদত করে তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যেতে পারবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যেতে পারবে। এই জন্য যুবকদের প্রতি খুব খেয়াল দিতেন নবীজি। আমাদেরও উচিত যাদের যুবক সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের প্রতি খুব খেয়াল রাখা, তাদেরকে নামাজের তাগিদ দেওয়া, তাদেরকে নবীজির আদর্শের প্রতি আশার তাগিদ দেওয়া, তাদেরকে নবীজির জীবনী পড়ার তাগিদ দেওয়া, নবীজির জীবনী পড়ানো, তাদেরকে মাঝে মাঝে তালিম করানোর ব্যবস্থা করা, এটা আমাদের দায়িত্ব। হাদিসের মধ্যে আসছে লা তাযালু কদমু আদাম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন 50, কাল কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত কেউ আগাতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা। 1 নম্বর আন হায়াতিহি ফিমা আফনা, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে একটা হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, এই জীবনটা কোথায় ব্যয় করেছি? শুধু দুনিয়া কামানোর পিছনে, নাকি দুনিয়ার সাথে সাথে আল্লাহকে স্মরণ রেখেছি? এটার প্রতি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। কারণ দুনিয়াতে আসার পেছনে আমাদের একটা লক্ষ্য আছে যে আখিরাত কামানো, আর সাধ্যমতো দুনিয়াতে যেন ইজ্জতের সাথে সুন্দরভাবে চলা যায়, সেই কতটুকু দুনিয়া অর্জন করা, ইজ্জতের সাথে যেন চলা যায়, সুন্দরভাবে যেন চলা যায়, সমাজকে যেন চালানো যায়, হালাল রিজিক অন্বেষণ করা। আর হালাল রিজিক অন্বেষণ করা এটাও একটা ইবাদত। এটাও কি একটা ইবাদত? আপনারা যে কাজ করেন শুধু একটু নিয়ত করলে হবে যে আল্লাহ যে টাকা হবে এটা দিয়ে বিবি বাচ্চা নিয়ে চলবো, আপনার ইবাদত করব, আপনার রাস্তায় ব্যয় করব, সাহায্য সহযোগিতা করব, এতিম অসহায় গরিবদের পাশে দাঁড়াবো। তাহলে এই যে আপনি ইনকাম করতেছেন এটাও সব হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? সব হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। মুসলমানের কোনো দুনিয়াদারি নেই, যত টাকা কামাবে এটার পিছনে সওয়াব হবে, এটার পিছনে সওয়াব হবে। শুধু একটু নিয়তটা করে ফেললেই হয় যে আল্লাহ বাচ্চারা খাবে, বাচ্চারা পড়বে, বিবি পড়বে, বিবি খাবে, আমি পড়বো, আমি খাবো, আর আপনার ইবাদত করবো, আর আপনার ইবাদত করবো। এত নিয়ত করলেই হয়ে যায়।
তুমি মেরে ব্যস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা 5টা প্রশ্নের উত্তর না দেওয়ার পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কেউ সামনে আগাতে পারবে না। একটা হলো আমরা জীবনটা কোথায় কাটাইছি। এই যে আল্লাহ একটা জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, কারো 20 বছর, কারো 40, কারো 50, কারো 60, কারো 70, কারো 80, কারো 90, কারো 100। এটাই তো হায়াত, এটাই তো জীবন। এই জীবনটা কোথায় কাটাইছে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এই জন্য মাঝে মাঝে ইচ্ছা করেই একটু নামাজ পড়া, মাঝে মাঝে ইচ্ছা করেই কিছুক্ষণ জিকির করা, মাঝে মাঝে ইচ্ছে করেই একটু দান সৎকার করা, মাঝে মাঝে ইচ্ছা করে একজন এতিমকে, একজন অসহায়কে একটু খাবার খাওয়ানো, মাঝে মাঝে ইচ্ছা করে একটু দিনের কথা, আল্লাহ তাআলার আলোচনা, নবীজির আলোচনা একটু শোনার ব্যবস্থা করা। বুঝতে পারছেন? মাঝে মাঝে ইচ্ছে করে একটু দিনই আলোচনা শোনা, ইচ্ছে করে মাঝে মাঝে একটু দিনই আলোচনা শোনা। 2 নম্বরে বলতেছেন আন শাবাবিহি ফীমা আবলা, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আমি যে তোমাকে একটা যৌবন দিয়েছিলাম, স্পেশাল একটা বয়স, এই বয়সে যা ইচ্ছা তাই পারে, পারে না? যুবকরা যা ইচ্ছা তাই পারে, যা ইচ্ছা তাই পারে যুবকরা। আমি যে তোমাকে যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা কি শুধু পাগলামিতে ব্যয় করেছো, নাকি আমার নবীর আদর্শ অনুযায়ী আমার ইবাদত করেছো, দুনিয়াও কামাইছো? এই প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বর আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। নবীজি বলেন আমরা যে মাল কামাইতেছি, কোত্থেকে কামাইতেছি, বৈধ পথে না অবৈধ পথে, আবার কোথায় ব্যয় করতেছি, বৈধ পথে না অবৈধ পথে, এটাও প্রশ্ন করবে। 2টা প্রশ্ন হবে, কোত্থেকে কামাইলাম, কোথায় ব্যয় করলাম। আর একটা হলো ফীমা আমিলা, ফীমা আলিমা, মাযা আমিলা ফীমা আলিমা। আমরা যে যতটুকু ইলম অর্জন করেছি, যতটুকু জানি কোরআন হাদিস বিষয়ে, ততটুকুর উপর কতটুকু আমল করেছি। মিথ্যা বলা গুনাহ জানি না, তারপরও মিথ্যা বলি, এটার জন্য আল্লাহ পাকড়াও করবেন। ওজনে কম দেওয়া গুনাহ জানি না, তারপরও ওজনে কম দেই, এটার জন্য আল্লাহ পাকড়াও করবেন। জুলুম করা জানি, অন্যায় গুনাহ, তারপরও জুলুম করি মানুষের উপর, এটার জন্য আল্লাহ পাকড়াও করবেন। এটা বলছে যে আমরা যতটুকু জানি ততটুকুর উপর কতটুকু আমল করেছি, এই প্রশ্নটা আল্লাহ তাআলা করবেন। তুমি মেরে ব্যস্ত বুজুর্গ, যুবকদের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম ভালোবাসা ছিল অপরিসীম। যুবকরা যেন পথভ্রষ্ট না হয়ে যায়, বিপদগামী না হয়ে যায়, এই জন্য যুবকদের প্রতি খুব খেয়াল করতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মুরব্বী যারা আছেন, মুরব্বীদের প্রতি খেয়াল করেছেন। নবীজি বলেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াতির কাবীরানা। যারা আমাদের ছোট বাচ্চাদেরকে আদর করে না, ভালোবাসা দেয় না, বরং বাচ্চা দেখলে চিমটি মারে, গোতা মারে, ধাক্কা মারে, আসেন এরকম শয়তান, বাচ্চা দেখলে চিমটি মারে জোরে। তো আমি যদি একটা বাচ্চাকে চিমটি মারি মসজিদে আসার পরে, বাচ্চা মসজিদে আসবে কোনোদিন? বলেন, যতদিন চিমটিটা মনে থাকবে মসজিদে আসবে না। পক্ষার পরে আমরা যদি একটা বাচ্চাকে একটু ভালোবাসা দিই, যাবো ধরো 5 টাকা একটু নাস্তা করো, একটা মজা খাও, ধরো 10 টাকা ধরো, একটা মজা খাও, তো এই বাচ্চাটা যদি দেখে যে মসজিদ থেকে আমাকে 10 টাকা দিছে অমুক আঙ্কেলে, তাহলে এই বাচ্চাটা কি ফিউচারে বা পরে মসজিদে আসতে ভয় পাবে, নাকি আর উৎসাহিত হবে? উৎসাহিত হবে। নবীজি এটাই বলেছেন, যারা আমাদের বাচ্চাদেরকে, ছোটদেরকে স্নেহ করে না, ভালোবাসা দেয় না, আদর করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কত বড় কথা, চিন্তা করছেন? এখানে কিন্তু অনেক গভীর, এই কথাটা অনেক গভীর। এখান থেকে তৈরি হবে ভবিষ্যৎ প্রজন্ম, বিপ্লবী তৈরি হবে, আদর্শবাদ তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, প্রফেসর তৈরি হবে, বিজ্ঞানী তৈরি হবে, রাষ্ট্রনায়ক তৈরি হবে বাচ্চাদের থেকে, হবে না? এই বাচ্চারা তো একদিন দেশে প্রেসিডেন্ট হতে পারে, হতে পারে না? পিছনে দৌড়াদৌড়ি করতেছে বাচ্চাটা, হয়তো ওসি হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে না? ডিসি হয়ে যেতে পারে, পারে না? এমপি হয়ে যেতে পারে না? তো এই বাচ্চাটা যখন এমপি হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, ডাক্তার হবে, তখন তারা ইনসাফগার হবে যদি আমরা তাদেরকে ভালোবাসা দিই। আর যদি ভালোবাসা না দিই, আদর্শ না শেখায়, ডাক্তার হয়ে হবে ডাকাত। আছে না এরকম? ডাক্তারের মধ্যে ডাকাত নাই, কি বলেন? আপনি যাবেন, যাইতেই আপনাকে 10টা টেস্টে ধরাইয়া দিবে। কয়টা? 10টা। এখান থেকে কমিশন ওর কমপক্ষে 5,000 বা 4,000 টাকা কমিশন। 10টা টেস্ট থেকে ওর 4 থেকে 5,000 টাকা কমিশন আছে। তাহলে আপনার উপর ডাকাতি করলো না? তো আমরা যদি ওদেরকে ভালোবাসা না দিয়ে, বাচ্চাদেরকে আদর্শ না শিখাই, তাহলে ডাক্তার হয়েও ডাকাত হবে। ডাক্তার হয়েও কি হবে? ডাকাত হবে। এই জন্য নবীজি বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোটদেরকে, বাচ্চাদেরকে ভালো না বাসে, আদর না করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না।
এই কথাটার মধ্যে অনেক গভীরতা লুকিয়ে আছে, অনেক গভীরতা লুকিয়ে আছে। আমরা যদি বাচ্চাদেরকে ভালোবাসা দিয়া কাছে নিয়ে আসি, বাচ্চাদেরকে আদর্শ হিসেবে গড়ে তুলি, আদর্শ বানায় গড়ে তুলি, তাহলে ওরা যেখানেই যাক, যত বড় হোক, যত বড় পথ পুষ্টে যাক, ওরা কখনো পথ হারাবে না। কি বলেন, পথ হারাবে? পথ হারাবে না। এই জন্যই নবীজি মূলের মধ্যে একবারে বীজের মধ্যেই বলছেন, সাবধান, বাচ্চাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। যে বাচ্চাদেরকে ভালোবাসে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এরপর আসেন দেখেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কখন? যখন কেউ কাউকে মানে না, তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা সমাজে? কি বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা? বাপ ছেলেকে মানে না, ছেলে বাপকে মানে না, আর কেউ কাউকে মানে না, এটা কি সমাজ থাকে তখন? যে পরিবারের মধ্যে বাপকে সন্তানরা মানে না, এই পরিবার থাকে? শান্তি থাকে পরিবারে? শান্তি থাকে না। এই জন্য নবীজি বলেছেন, যে আমাদের মুরব্বীদেরকে, সিনিয়র যারা আছে, বয়স্ক যারা আছে, ওনাদেরকে সম্মান করে না, সেও আমার উম্মতের অন্তর্ভুক্ত। আজকে যারা মুরব্বী আছেন, বয়স্ক আছেন, আপনারা যারা সম্মানিত ব্যক্তি যারা আছেন, সম্মানিত পার্সন যারা আছেন, ওনাদেরকে যদি আমরা সম্মান না করি, তাহলে পরবর্তী প্রজন্ম যারা আসতেছে, যুবক, ওরা যখন বুড়া হবে, মুরব্বী হবে, তাদেরকে ছোটরা সম্মান করবে না। তাহলে তখন আর সময়টা থাকবে না। নবীজি এই কথাটাই বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, যে আমাদের ছোটদেরকে ভালোবাসে না, ছোট বাচ্চাদেরকে আদর করে না, বাচ্চাদেরকে যে আদর করে না, সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। যেন বাচ্চাদেরকে আমরা খুব আদর করব। বাচ্চাদেরকে সালাম দেবো, এটা সুন্নত। মুরব্বীদেরকে সালাম দেওয়া, এটাও সুন্নত। আবার ছোট বাচ্চাদেরকে সালাম দেওয়া, এটাও সুন্নত। এটা সুন্নত কেন? আজকে যখন আমি একটা বাচ্চাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম আব্বুজান কেমন আছেন, পরের দিন কিন্তু এই বাচ্চাটা আমাকে সালাম দিবে না? কি বলেন, দিবে কিনা? এত বড় মুরব্বী মানুষ আমাকে সালাম দিচ্ছে, আজকে আমি সালাম দিব নাকি? আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন, বলে কিনা এরকম? বাচ্চাদেরকে যখন সালাম দেয় মুরব্বীরা, তখন একদিন, 2 দিন, 3 দিনের মাথায় বাচ্চাই সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন। আমি নিজেই দেখছি, ছোট মেয়েদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম আম্মু কেমন আছেন, ছোট বাচ্চাদেরকে যখন সালাম দিয়ে আসসালামু আলাইকুম আম্মু কেমন আছেন, তখন ও পরে দিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। আমি দেখি নাই, কিন্তু কোথাও থেকে দেখে ফেলাইছে, দেখি দূর থেকে আসসালামু আলাইকুম হুজুর, দেখুন সালাম দেয় কিনা বলেন? হ্যাঁ, এটাই বলছেন নবীজি, যে বাচ্চাদেরকে সম্মান করতে হবে, বাচ্চাদেরকে আদর করতে হবে, ভালোবাসতে হবে। আর যারা মুরব্বী আছেন, বয়স্ক আছেন, আমার যে যিনি সিনিয়র আছেন, 1 বছরের বড় হোক, 2 বছরের বড় হোক, 3 বছরের বড় হোক, তাকে আমি একটু সম্মান করবো। এর দ্বারা ফায়দা কি হবে? যখন আমরা একটা সময় মুরব্বী হব, লিডিং পয়েন্টে যাব, তখন আমাদেরকেও যুবকরা সম্মান করবে। আমাদেরকেও যুবকরা কি করবে? সম্মান করবে। তখন সমাজটা হবে সুন্দর, সমাজটা হবে ভালোবাসায় পরিপূর্ণ একটা সমাজ, ভালোবাসায় পরিপূর্ণ একটা সমাজ হবে। এটাই নবীজির আদর্শ, এটাই নবীজির আদর্শ। শিশুদেরকে আমরা কি করব? আদর করব, ভালোবাসা দিব। যুবক যারা আছে, যুবকদের সাথে ভালো আচরণ করে তাদেরকেও আমরা রাস্তায় নিয়ে আসবো, নবীজির আদর্শের পথে নিয়ে আসবো, আল্লাহর পথে নিয়ে আসবো। আর মুরব্বী যারা আছেন, বয়স্ক যারা আছেন, ওনাদেরকে আমরা সম্মান করব। এটা ওনারা পাওনা, কারণ 2 দিন পরে চলে যাবেন মুরব্বীরা। 2 দিন পরে চলে যাবেন দুনিয়া থেকে। আল্লাহ তাআলা মুরব্বীরা যখন হাত তুলে আল্লাহ তাআলার কাছে, কোন দাড়ি পাকাওয়ালা লোক, তখন আল্লাহ তাআলা লজ্জায় তাদের দোয়া কবুল করে ফেলেন। আমি যদি একজন মুরব্বীকে সম্মান করি, আল্লাহ তাআলা এই উসিলায় তো আমার দোয়াটা কবুল করতে পারে, তার উসিলায়। কি বলেন, করতে পারে না? এই জন্য আমরা সবাই ইনশাআল্লাহ মুরব্বীদেরকে সম্মান করব। আর যুবক ভাই যারা আছে, তাদেরকেও ভালোবাসবো। মুরব্বীরা যুবকদেরকে ভালোবাসে ওনাদেরকে পথে নিয়ে আসবেন, যাতে করে যুবকরা আমাদের একটা শক্তি হয়। এই যুবকরা যেন কখনো পথ না হারায়, কারণ যুবকরাই তো এক সময় লিড দিবে, সমাজকে নেতৃত্ব দিবে। মুরব্বীরা তো সবসময় থাকবেন না, থাকবেন? এবার মুরব্বীকে থাকবেন, আগামী 20 বছর 17 বছর পর অনেকে থাকবেন না মুরব্বীরা। তখন এখন যারা যুবক আছেন, তারাই মুরব্বী হবেন, আপনারাই তখন সমাজে লিড দিবেন, নেতৃত্ব দিবেন। এই জন্য মুরব্বীদের উচিত যুবকদেরকে কাছে টানা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে যত্ন করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে একটু ভালোবাসা, মাঝে মাঝে হাদিয়া দেওয়া, যে বাবা আসো, বাবা আসো। তখন মুরব্বীদেরকে এই যুবকরা সম্মান করবে। আর আমরা আমাদের বাচ্চাদেরকে সব সময়, বাচ্চাদের সাথে কখনো আমরা ক্রুয়েলটি হব না, হিংস্র হব না, বাচ্চাদের প্রতি সব সময়
ছেলে হোক মেয়ে হোক সব সময় তাদেরকে আদর করবো। কি বলেন ইনশাআল্লাহ? তাহলে একটা আদর্শ সমাজ হবে, একটা সুন্দর সমাজ হবে। এটাই নবীজির শিক্ষা, যে ভালোবাসা ছড়িয়ে দাও। নবীজি বলতেছেন তিরমিজি শরীফের হাদিস 19-24, হাদিস নাম্বার কত? 19-24, আর রাহিমুন ইরহামুহুমুর রহমান। নবীজি বলতেছেন যারা মানুষের প্রতি দয়া করে, সে ছেলে হোক মেয়ে হোক মহিলা হোক পুরুষ হোক, সবার প্রতি যে দয়া করে, এমনকি একটা প্রাণীর প্রতিও যে দয়া করে, স্বয়ং আল্লাহ তার প্রতি দয়া করে। আর রাহিমুন ইরহামুহুমুর রহমান। এরপরে নবীজি বলতেছেন ইরহামু মান ফিল আরদ, হে পৃথিবীর মানুষ, দুনিয়ার যত মাখলুকাত আছে সবার উপর রহম করো, সবাইকে ভালোবাসো, সবাইকে আদর করো, সবার মধ্যে ভালোবাসা ছড়ায়া দাও, সবার উপর রহম করো, দয়া করো। ইরহামু ইরহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন স্বয়ং আল্লাহ তোমাদের উপর রহম করবেন, তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদেরকে দয়া করবেন। তাহলে আমরা কি শিখলাম আজ থেকে? যে আমরা সবাই সবাইকে ভালোবাসবো, পৃথিবীতে যত মাখলুকাত আছে মানুষ সহ সবাইকে ভালোবাসবো। কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের উপর রহম করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করুন, যারা সুন্নাত পড়েন যারা সুন্নাত পড়েনি।